হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তোমরা যারা সত্য ইতিহাস জানতে ভালোবাসো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ এমন একটা সত্য বলবো যেটা তুমি কখনোই শুনোনি, যেটা স্কুলে শেখায় না, বরং অনেকে চাই তুমি এটা কখনোই না জানো। কিন্তু একবার জানলে হয়তো তোমার চিন্তার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কি সেই ইতিহাস? চলো শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি অজানা ইতিহাসের পরবর্তী ভিডিওটা সবার আগে দেখতে পারো। ফেসবুকে আপনি হয়তো দেখেছেন কারো হাতে ধরা একটা অদ্ভুত গিরগিটির মতো প্রাণী, যার নাম সান্ডা। এই প্রাণীটি আসলে কে? মজা তো অনেক হলো, এবার চলেন জানি সান্ডার পেছনের গল্প, আসল কাহিনী ও ইতিহাস। সান্ডা, যার বৈজ্ঞানিক নাম ইউরোমক্সট্রিক্স, এক ধরনের মরুভূমির গিরগিটি। এরা দেখা যায় মূলত ভারত, পাকিস্তান আর আফগানিস্তান আর সৌদির শুকনো মরুভূমি অঞ্চলে। দেখতে ভয়ঙ্কর হলেও এরা নিরামিষভোজী প্রাণী। তারা পাতা, গাছপালা খেয়ে বেঁচে থাকে। তাদের গড় দৈর্ঘ্য 1 থেকে 2 ফুট পর্যন্ত। এই প্রাণীটিকে ঘিরে একটি প্রচলিত লোককথা আছে। অনেকে বলে সান্ডার লেজ থেকে তেল বের হয়, আর ওই তেল নাকি পুরুষদের যৌনশক্তি বাড়ায়। এই বিশ্বাসের কারণে বহু বছর ধরে সান্ডার শিকার হয়, বিক্রি হয় কালোবাজারে। বিশেষ করে ভারতের রাজস্থান আর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এটা রীতিমতো এক কালো ব্যবসা। সবকিছু ছাপিয়ে 2025 সালে হঠাৎই ফেসবুকে ভাইরাল হয়ে ওঠে সান্ডা মিমস। কারো হাতে সান্ডা, ক্যাপশনে লেখা কফিলের সেলের জন্য। কারো হাতে সান্ডা দিয়ে ক্যাপশনে লেখা তেলের টাকায় তুলছি, আমি পেপ গার্দিওয়ালা বলছি। এসব দেখে অনেকেই হাসাহাসি করে, কিন্তু হাসির ভিতরে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর বাস্তবতা। ভাইরাল হওয়া পানিটি এখন বিলুপ্তির হুমকিতে। হ্যাঁ, সান্ডা নিয়ে মজা করা ঠিক আছে, কিন্তু আমরা ভুলে যাই প্রাণী হত্যা, অন্ধবিশ্বাস আর মিথ্যা কুসংস্কার নিয়ে সমাজে কত অন্যায় চলে। এরা প্রকৃতির এক গুরুত্বপূর্ণ সদস্য। আমরা যদি সচেতন না হই, এই মজার মিম বানাতে পারে একটা প্রজাতির শেষ স্মৃতি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে ওরাও সান্ডার আসল ইতিহাস জানতে পারে। কমেন্টে লিখো তোমার দেখা সেরা সান্ডার মিম কোনটা।